আজকে কষে দেখি 13-র 8-এর দাগ থেকে সলভ করব। কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে প্রথমে আমাদের কি বলে দিয়েছে, কৃষক সংখ্যা হচ্ছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। আমাদেরকে জানতে চেয়েছে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। দিন সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে। তা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাকে দিন সংখ্যা বার করতে বলেছে। এখানে 12 বিঘা জমি সংখ্যা বলে দিয়েছে, কৃষক সংখ্যা বলে দিয়েছে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তাহলে লিখি, প্রথমে কি লিখব, ধরি কৃষক সংখ্যা এ। ভেদ তত্ত্ব মানে আমাদের সম্পর্ক বের করতে হবে। দিন সংখ্যা বি আর জমি সংখ্যা সি। জমি সংখ্যা সি। এবার বল আমাকে দিন সংখ্যা বের করতে বলেছে। যদি দিন সংখ্যা বাড়ানো হয় তাহলে কৃষক সংখ্যা বাড়বে না কমবে? একটা কাজ কেউ যদি বলে আমি 12 দিনে কাজটা শেষ করব, ঠিক আছে, তাহলে লোক যতটা লাগবে 6 দিনে কাজটা শেষ করলে কি ওই লোকে হবে? দিন সংখ্যা কমছে, তার মানে কি আমাদেরকে লোক সংখ্যাটা বাড়াতে হবে, ঠিক আছে। মানে দিন সংখ্যা যত কমবে লোক সংখ্যা তত বাড়বে যদি আমরা ওই কাজটাকে ফিক্সড রাখি। আবার যদি কৃষক সংখ্যা বাড়িয়ে দিই দিন সংখ্যা কমে যাচ্ছে, মানে এরা দিন সংখ্যা আর কৃষক সংখ্যার মধ্যে সম্পর্কটা খানিকটা ব্যস্তানুপাতিক। তাহলে অতএব বি প্রপোর্শনাল টু 1/a। পাশে লিখব যখন সি স্থির, কারণ আমি জমিটাকে স্থির রেখেছি। এটা একটা 1 নম্বর। এবার দেখো দিন সংখ্যা আর জমি সংখ্যা, দিন বাড়লে জমিও বাড়ছে, জমি যত বাড়বে দিন তত বাড়বে, মানে কি এটা সরল ভেদে রয়েছে। অতএব বি প্রপোর্শনাল টু সি যখন এ স্থির, এটাকে আমরা স্থির রেখেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু বলেছে যে দিন কত দিনে আমাদের এইটাকে বের করতে বলেছে, সেই জন্য আমরা দিনটাকে আগে ধরলাম। যদি বলতো কৃষক তখন আমরা এটাকে আগে ধরতাম, তাহলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে বি প্রপোর্শনাল টু 1/a, বি প্রপোর্শনাল টু সি। এইটাকে এবার আমি যৌগিক ভেদ করি। অতএব বি প্রপোর্শনাল টু সি ইন্টু 1/a লিখতে পারি তো। যৌগিক ভেদ পাশে লিখছি। এরপরে যখন একটা সমানুপাতিক চিহ্ন আসে তখন সেই প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু মানে ভেদ ধ্রুবক লাগবে। বি ইকুয়াল টু কে ইন্টু সি বাই এ, পাশে লিখব কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো অঙ্কটা কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। কৃষক সংখ্যা এ, এর মানটা 15, দিন সংখ্যা হচ্ছে 5, বি এর মান হচ্ছে 5, সি হচ্ছে জমি হচ্ছে 18 বিঘা। তাহলে বি এ বি সি তিনটেরই ভ্যালু বলে দিয়েছে। তাহলে প্রথম এই শর্ত থেকে আমরা অশূন্য ভেদ ধ্রুবক কে এর মানটা বের করব। তারপর কি বলেছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক এর মানটা 10, 12 বিঘা, ঠিক আছে, জমি হচ্ছে সি, তাহলে কত দিনে চাষ করতে পারবেন আমাদেরকে বি এর মানটা বের করতে হবে। তাহলে প্রথম আমাদের টার্গেট কি, কে এর মানটাকে বের করা। সেই কে এর মান বলার জন্য প্রথমে এর ভ্যালু দেওয়া আছে, এটা বক্স করে রেখে দিই কারণ এর উপরে আমরা অ্যাপ্লাই করব। এ হচ্ছে কৃষক সংখ্যা, এ বলে দিয়েছে 15 নাকি, হ্যাঁ 15 জন কৃষক। সি কত বলেছে, সি হচ্ছে তোমার
জমি সংখ্যা 18 বিঘা, সি বলে দিয়েছে 18। আর বি কি বলেছে, বি আমরা কি ধরেছিলাম দিন সংখ্যা, দিন বলেছে 5, তাহলে এই ভ্যালুগুলো লিখলাম। অতএব বি হচ্ছে 5 = কে ইন্টু 18/15, 3 5 15, 3 6 18, ঠিক আছে, 3 5 15, 3 6 18, 5 5 25, 25 × 6 মানে কে = 25/6। এটা হচ্ছে তোমার ভেদ ধ্রুবকের মানটা প্রথম শর্ত থেকে। আমাদেরকে কি চেয়েছে, দিন সংখ্যা, কত দিনে চাষটা করবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে। 10 জন কৃষক, তাহলে এখন কৃষক হচ্ছে এ হচ্ছে 10, বের করতে হবে কি আমাদেরকে, দিন সংখ্যা মানে বি এর ভ্যালুটা। এবার আমাদেরকে বিঘা, কত বিঘা জমি বলেছে, সি বলছে 12, তাহলে অতএব এবার সূত্রে ফেলি, বি সমান কে এর মানটা কত ছিল 25/6, সি এর মানটা কত 12, এখন এর মানটা হচ্ছে 10, তার মানে 5 দুগুণে 10, 5 5 25, 6 দুগুণে 12, 2 2 কেটে গেল, তাহলে বি মানে হচ্ছে 5। তাহলে কত দিনে চাষ করতে পারবেন, 5 দিনে চাষ করতে পারবেন। অতএব 5 দিনে চাষ করতে পারবেন, এটাই হচ্ছে আনসার। অঙ্কটা আর একবার ঝটপট রিভাইজ করে নিই। কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। কৃষক সংখ্যা বলে দিয়েছে, দিন সংখ্যা বলে দিয়েছে, জমি মান বলে দিয়েছে। কৃষক সংখ্যা আমরা এ ধরেছি, দিন সংখ্যা আমরা বি ধরেছিলাম, জমি ধরেছি সি, এত বিঘা জমি সংখ্যা। ভেদ তত্ত্ব প্রয়োগ করো, মানে আমাদেরকে এই যৌগিক ভেদে ভেদটাকে নিয়ে আসতে হবে। এটাকে প্রয়োগ করে 10 জন কৃষক, পরে এর মান হয়েছে 10, 12 বিঘা জমিটা সি, বি এর মান বের করতে বলেছে। তাহলে কি ধরি কৃষক সংখ্যা এ, দিন সংখ্যা বি, জমি সংখ্যা সি। এবার যখন সি রেখে স্থির, জমি স্থির রাখছি, তখন কৃষক সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত ভেদে রয়েছে। যখন এ স্থির রয়েছে তখন দিন সংখ্যা, জমি সংখ্যা সরল ভেদে রয়েছে। এবার এই দুটোকে যৌগিক ভেদ অ্যাপ্লাই করলাম, বি প্রপোর্শনাল টু সি ইন্টু 1/a, প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু চিহ্ন এলাম, পাশে একটা ভেদ ধ্রুবক কে নিলাম, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। শর্ত অনুযায়ী এ সমান 15, সি সমান 18, বি সমান 5, মান পুট করে কে এর মান 25/6 পেলাম। আমাদেরকে চেয়েছে বি এর মানটা, কত দিনে চাষ করতে পারবেন, এ এর মান বলে দিচ্ছে, সি এর মান বলে দিচ্ছে, কে এর মানটা পেয়ে গেছিলাম, মানটা পুট করলাম, কাটাকুটি করে 5 পেলাম। তার মানে উত্তর হচ্ছে 5 দিনে চাষ করতে পারবেন, এই লাস্টের এই উত্তরটা। পরের অঙ্ক কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তন কি, ভি ভলিউম, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সাথে রয়েছে। ব্যাসার্ধ জিনিসটা কি, এইটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ এইটা, আর বৃত্তের ব্যাস কি, মানে এই পুরোটার মধ্যে এইটা, এটাও আর, আর প্লাস আর, মানে টোটালটা হচ্ছে 2r, এইটাকে বলা হয় ব্যাস 2r। আর যখন বলে ব্যাসার্ধ তখন এই শুধু আরটা ব্যাসার্ধ। এটা আমি সার্কেলের ক্ষেত্রে বলছি, 2r হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে আর। অঙ্কটা কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে বলবো ধরি গোলকের আয়তন হচ্ছে ভি, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউ, এটা আমাদেরকে বলে দিয়েছে। এরপর কি বলেছে, 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের, সাবধান খুব, এখানে ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়, মানে এখানে 2r এর মানটা বলে দিয়েছে, ব্যাসটা। ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, মানে এই 3টের ব্যাস বিশিষ্ট নিরেট গোলকটাকে প্রথমে গলিয়েছে, তারপরে একটা বড় গোলক বানানো হলো। এবার আমাদেরকে চেয়েছে যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে নতুন গোলকটার ব্যাস কত জিজ্ঞাসা করেছে।
ধরি গলানোর আগে ও পরে আয়তন এক আছে, মানে এই যে ভিটা সেম, ভিটা ফিক্সড ছিল আছে সবার ক্ষেত্রে, মানে এরকম এরকম তিনটে নিরেট গোলক নিয়ে আছে, এদেরকে গলিয়ে একটা যে বড় নিরেট গোলক হয়েছে তার ব্যাসটা জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখি ধরি গোলকের আয়তন ভি, ক্যাপিটাল ভি, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত, গোলকের ব্যাসার্ধ সমান আর, শর্ত বলে যে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, ভি প্রপোর্শনাল টু ত্রিঘাত মানে আর কিউ, সরল ভেদে রয়েছে। এটাকে যখন আমি ভি ইকুয়াল টু করবো, একটা ভেদ ধ্রুবক নিয়ে এলাম কে ইন্টু আর কিউ, অশূন্য ভেদ ধ্রুবক পাশে লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক কে, ঠিক আছে। আমাদেরকে ব্যাসগুলো বলে দিয়েছে, প্রথম কাটটা আমরা ধরলাম R1, 2 ইন্টু R1 ব্যাস বলে দিয়েছে, 1 ইন্টু 1, তো তার মানে হচ্ছে 2 একে 2, 3 এর 2, তাহলে R1 প্রথমকার ব্যাসার্ধ হচ্ছে 3/4, 3/4 হচ্ছে। তারপরে যেটা রয়েছে যে 2, মানে তোমার 2R2 সমান 2, ব্যাসটা বলে দিয়েছে, তাহলে R2 সমান 1, এটা হচ্ছে দ্বিতীয় গোলকটার। পরেরটা কি বলেছে যে 2 পূর্ণ 1 2, 2R3 সমান 2 পূর্ণ 1 2, 2 দুগুণে 4 আর 5, 5 2, মানে R3 হচ্ছে 5 4। তাহলে লিখবো যেখানে R1 R2 R3 হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় গোলকের ব্যাসার্ধ, এটা আমরা বলে দিলাম। এরপরে কি বলেছে যে আমাদেরকে একটি নিরেট, প্রথমে এবার এই তিনটে ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে গলিয়ে একটা নিরেট গোলক বানানো হয়েছে, তার মানে এবার গলানোর পর যে আয়তনটা, তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু তিনটে গোলক মিলেছে, মানে R1 কিউ প্লাস R2 কিউ প্লাস R3 কিউ, কারণ এবার তোমার তিনটে গোলককে গলিয়েছে বলে আমরা একত্রে আয়তনটা বের করার চেষ্টা করছি। কে ইন্টু R1 কিউ, R2 কিউ, R3 কিউ, R1 এর ভ্যালু কত, 3 4 হোল কিউ প্লাস 1 কিউ প্লাস 5 4 হোল কিউ। এবার পুরোটা আমরা সলভ করব। আয়তন কিন্তু ফিক্সড আছে, এটা মনে রাখতে হবে, গলানোর আগে গলানোর পরে। তাহলে কত হয়, 3 3 9, 3 27, 4 4 16, 16 4 কত 64 প্লাস 1 প্লাস এটা 64, 5 5 25, 5 125। এবারে হিসাব করি, কে ইন্টু 64 27 প্লাস 64 প্লাস 125, যার ভ্যালু কত হবে পাশে লিখি 125, 64, 5 4 9, 189 আর 27, 9 7 16, 6 হাত থাকলো 1, 8 2 10 আর 11, 1 হাত থাকলো 1, 216, তার মানে 216/64 কে। এটা হচ্ছে তিনটে গোলক গোলানোর পরে আয়তন, পাশে লিখে দিই, তিনটি গোলককে গলিয়ে মোট আয়তন, এটাই হচ্ছে ভি এর মানটা, এটা বেরিয়ে গেছে। প্রদত্ত কি বলে দিয়েছে যে ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকবে, মানে আয়তন কোনো চেঞ্জ হবে না। এবার যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য লিখি, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ, তারপর তো 2 দিয়ে গুণ করে দেবো, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, তার মানে আমাদের প্রথমে বলে দিয়েছে আয়তন সবসময় সরল ভেদে রয়েছে ত্রিঘাতের সাথে আর কিউ,
তার মানে ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ, এটাকে লিখি 2 1। আয়তন যেহেতু ফিক্সড তার মানে ভি দুটো দিয়ে একই, তাহলে 1 আর 2 থেকে কি পাই, 1 2 থেকে পাই 216 কে বাই 64 ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। কে কে কেটে গেল, আর সমান কত, 216 কার, 216 কার আর 64 কার, 4 4 16, 16 4 4 4 16, 16 4 64 মানে 4, আর 216টা কত দেখি, 1 1 1 2 2 4 4 16, 6 6 6 6 6 36, 36 ইন্টু 6 হচ্ছে 216, তাহলে 6। আর এর ভ্যালুটা হচ্ছে 6/4, মানে কি 2 3 6, 2 2 4, 3 2। এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, সরি আমাদেরকে চেয়েছি নতুন গোলকের, তাই গেল। এই তো ধরি নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ভি প্রপোর্শনাল টু আর কিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। 1 আর 2 থেকে কি পাই, 216 কে বাই 64 ইকুয়াল টু কে কিউ আর কিউ, কারণ আমাদের আয়তনটা ফিক্সড বলেছে। এই দুটোকে সলভ করলাম, আর এর ভ্যালুটা হচ্ছে 6, মানে 6/4, 3 2। এবার নতুন গোলকের ব্যাস চেয়েছে আর আমরা ব্যাসার্ধ আর ধরেছি, আর এই ভ্যালুটা 3 2 মিটার এসেছে, তাহলে নতুন গোলকের ব্যাস কত, 2r। 2r মানে কি 2 ইন্টু 3/2, 2 2 কেটে গেল, তার মানে 3 মিটার। এটা হচ্ছে উত্তর। আমার ওই জায়গাটা না ভিডিওটা অন করতে আমার মানে সমস্যা হয়ে গেছিলো, আমি অফ করেই ভিডিওটা করছিলাম। অঙ্কটা আর একবার বলে দিচ্ছি, দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ হচ্ছে আর, ভি প্রপোর্শনাল টু আর কিউ, প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু এলো কে, এলো অশূন্য ভেদধ্রুবক হচ্ছে কে। 1.1/2 এবং এই 3টে মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। সমস্ত ব্যাসার্ধগুলো বের করলাম, সমস্ত ব্যাসার্ধ বের করার পরে ওদেরকে যে গলিয়েছে, এবার গলানোর পর যে টোটাল আয়তন সেটা বের করলাম। r1 কিউ প্লাস r2 কিউ প্লাস r3 কিউ গুণ করে একত্রে করে 3টি গোলককে গলিয়ে মোট আয়তন বের করা হয়েছে। এবার নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরলাম, আর প্রথমে সম্পর্কটা বলে দেওয়া হয়েছিল ভি প্রপোর্শনাল টু আর কিউ, এখানে কে ইন্টু আর কিউ, তাহলে 1 আর 2 থেকে পাই করলাম, আর এর ভ্যালুটা হচ্ছে 6/4, 3 2। তাহলে নতুন গোলকের ব্যাস হচ্ছে 2r সমান 2 ইন্টু 3/2 মানে 3 মিটার হয়ে গেল আনসার। এটা হচ্ছে উত্তর। যদি আজকে ভিডিওটা বুঝে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।